হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো ফ্রেন্ডস, আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, বাঙালিদের শ্রাবণ মাসের লাস্ট সোমবার। আর একটা আছে সোমবার ভাদ্র মাসে, ওইটা প্রথম ভাদ্র মাসের সোমবার, ওটা হিন্দু মানে আমাদের নন বেঙ্গলিদের ওটা শ্রাবণ মাসের লাস্ট সোমবার। আর বাঙালিদের শ্রাবণ মাসের লাস্ট সোমবার আজকেরে, মানে 4টে সোমবার বাঙালিদের পড়েছে আর নন বেঙ্গলিদের 5টা পড়েছে। যাই হোক, আমি সবসময় 4টে সোমবারই করি, আর কখনো যেটা 5টা পড়ে বাঙালি নিয়মে আমি সেটাই করি। যাই হোক, তারপরে চলেছি মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন আমার ভোলে বাবা আর মা পার্বতী, আর কোলে ছোট্ট একটা গণেশ আছে, গণেশের ঢাকা পড়ে গেছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মন্দিরটা সাজিয়েছে। এই মন্দিরটা আপনাদের আগেও দেখিয়েছি, আর এটাকে খুব সুন্দর বসার জন্য করেছে, ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। ফ্রেন্ডস, প্রায় সময় যখন আমি এখানে পুজো করতে আসতাম, তো একটু পরিষ্কার টরিষ্কার করার জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতাম, কিন্তু ফ্রেন্ডস এইবারটা দেখলাম যে এরকম টাইপের, আর এত ভক্তরা ভোলে মহেশ্বরকে সাজিয়ে দিয়েছে ফুলে। আমি অনেক চেষ্টা করার পরেও ফুলগুলো ঠিক সরিয়ে ভালোভাবে যে পরিষ্কার করে বাবাকে পুজো দেবো, যেরকম দেখেছেন আপনারা আগে দিয়েছি, সেরকম ভেবেছিলাম যে করবো, কিন্তু আমি একটা অন্য জায়গায় গেছি। আমি যেখানে প্রথমে যেই শিব ঠাকুরকে, শিবলিঙ্গটাকে দেখিয়েছি, ওখানে তো খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, এখানেও সুন্দরভাবে পুজো দিয়েছি। খুব সুন্দরভাবেই আমি মানে যতটা পেরেছি সুন্দরভাবে গুছিয়ে আমি পুজো করার চেষ্টা করেছি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে শিবলিঙ্গটা, এখানে রূপোর চোখ দিয়ে ত্রিনেত্র করেছে, আর এখানে চাঁদ দেখতেই পাচ্ছেন রূপোর আছে। খুব সুন্দরভাবে এটা মন্দিরটাকে করেছে। আমি একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে বাবাকে একটু জল ঢেলে বাবাকে একটু স্নান করে নিলাম। নমঃ শিবায় নমঃ শিবায় বলে আমি ভোলে মহেশ্বরকে একটু পরিষ্কার করে নিলাম। আপনারা চেষ্টা করবেন একটু ফুলগুলো সরিয়ে শিব ঠাকুর শিবলিঙ্গের পুজো করার জন্য। এখানে নন্দী মহারাজকে আমি একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ, ছোট্ট একটা বেল, মানে এত সবাই দই মাখিয়েছে নন্দী মহারাজকে, নন্দী মহারাজ পুরো দয়ে দই হয়ে গেছে। যাই হোক, একটু নন্দী মহারাজকেও স্নান করে নিলাম। নন্দী মহারাজ কিন্তু শিব ঠাকুরের অনেক কাছের একজন, সেই জন্য ওনাকেও একটু সন্তুষ্ট করা খুবই দরকার। তারপরে আমি বেলপাতা দিচ্ছি শিবলিঙ্গে। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে আমি বেলপাতাগুলো অর্পিত করছি মহাদেবকে। শ্রাবণ মাসে শুধু বেলপাতার জল দিলেই যথেষ্ট। অনেকে দিচ্ছে দুধ, সবাইকার আস্থা যেরকম অনেকে দিচ্ছে, কিন্তু আমি মনে করি শ্রাবণ মাসটা শুধু জলের জন্য। বেলপাতা আর জল দিলে আর কিছু লাগে না মহাদেবকে। এই যে আমি মহাদেবকে এবার ফুল অর্পিত করলাম। মহাদেব কি সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে মহাদেব। ফ্রেন্ডস, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন যে এখানে আপনারা কি চমৎকারটা দেখেছেন। আমি ফুলটা দিলাম, দেখবেন ফুলটা নিজের থেকেই পড়ে যাবে। এটাও একটা চমৎকার থেকে কম নয়, দেখতে পেয়েছেন? আরেকবার দেখাচ্ছি, আরেকটা চমৎকার দেখবেন। ভোলে মহেশ্বর আমার পুজো থেকে নিশ্চয়ই প্রসন্ন আছে, সেই কারণে আরেকবার ফুলটা পড়বে। আমি তো বুঝতে পারিনি, আমি পরে যখন ভিডিও দেখছি তখন আমি বুঝতে পেরেছি। ফ্রেন্ডস, আপনারা কমেন্ট করে জানাবেন যে কারা কারা বিশ্বাস করেন যে হ্যাঁ সত্যি এখনও ভোলে মহেশ্বর আছে, ভোলে মহেশ্বর সত্যিই আছে, ভগবান ঠাকুর দেবতা সত্যিই আছে। ভোলে মহেশ্বর সত্যি আমাদের ভক্তদের আশেপাশেই রয়েছে, আমাদের সব বিপদ থেকে উদ্ধার করেন। হর হর মহাদেব, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলটা পড়েছে। মহাদেব আমার পুজোটাকে স্বীকার করেছে। তারপরে আমি শিবলিঙ্গে জল ঢালার সময় শিবলিঙ্গের বাঁ দিকে গণেশ ঠাকুরকে, ডান দিকে কার্তিকেয়কে, আর মধ্যিখানে অশোক সুন্দরীকে, তারপরে মা পার্বতীকে মধ্যিখানে দিয়ে তারপরে আমি শিবলিঙ্গে জল ঢেলেছি। নমঃ শিবায় বলে আস্তেভাবে জল দিচ্ছি। ফ্রেন্ডস, আপনারাও ঠিক এরমভাবে পুজো করলে দেখবেন অনেকটা মনে শান্তি পাবে।
ফ্রেন্ডস, এখানে আমি বাতাসার দোকানে বাতাসা নেব, সেই বাতাসা নেওয়ার কোনো সময় আমি পাইনি, কারণ আমি ভেবেছিলাম মন্দিরের পাশেই দোকান আছে, কিন্তু যখন গিয়ে দেখি দোকান বন্ধ। আর কি করব, যাই হোক আমি এই কাঁটা ফল দিয়ে ভোলে মহেশ্বরকে পুজোটা দিয়েছি। ফ্রেন্ডস, আপনারা এবার কমেন্ট করে জানান যে আমার পুজোটা আপনাদের কেমন লেগেছে। আর যারা যারা মহাদেবকে ভালোবাসেন তারা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো করেই দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভোলে মহেশ্বরকে মা পার্বতী আর গণেশ ঠাকুরের সাথে কেমন লাগছে। কি সুন্দর লাগছে না? মনে হয় দুজনের বিয়ে হয়েছে, দুজনে বসে আছেন। সত্যি ভোলে মহেশ্বরকে মা পার্বতীকে এতই ভালোবাসে যে কিছু বলার নেই। হর হর মহাদেব বলে আমরা ভক্তরা ওনাকে পুজো করতে শ্রাবণ মাসে চলে আসি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভোলে মহেশ্বর রয়েছে, সাজানো গোছানো। আচ্ছা ফ্রেন্ডস, এখানে আমি চেষ্টা করেছিলাম যে এই ডামরু আছে ত্রিশূলে, ওটাকে বাজানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই পারলাম না। যাই হোক, হাত দিয়ে একটুখানি ডামরুর ডান্ডিটাকে একটুখানি দিয়ে ভালোভাবে বাজানোর চেষ্টা করেছি। আমি এখানে পাশে পাশে দাদাদেরকে বলেছি যে একটু ডামরুটা বাজাতে পারবো, ওনারা বললো আপনি যদি খুলতে পারেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই। যাই হোক, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু খুলতে পারিনি, কিন্তু দাদারা বলেছেন যে নেক্সট শ্রাবণ মাসে অবশ্যই আপনার এই রিকোয়েস্টটা রাখবো। এই কথাটা শুনে আমি বললাম থ্যাংক ইউ দাদা, অবশ্যই আগেরবারে এই কথাটা রাখবেন। তারপরে আমি ঘরে পৌঁছে গেছিলাম। ঘরে পৌঁছে আমি বাজারের দিকে গেছিলাম, ওখানে আমার একটা ব্যাগ পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগলো ব্যাগটা। এগুলো একটু হাতি রয়েছে ব্যাগের মধ্যে, আর এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে রয়েছে। বলতে গেলে আমি যে জামাটা পরে আছি খাদি জামাটা, ঠিক সেই কালারের মধ্যেই লাগছে। আমার খুব পছন্দ হলো। ইনি 100 টাকা নিয়েছেন, 100 টাকা মতো নেবেন না, কী বলবো। দিন ছিল সোমবার, আর এখানে বাজারেও সোমবারের মার্কেটগুলো বসে, সুন্দর লাগলো বলে নিয়ে নিলাম। এর মধ্যে ফাইল, তারপরে ছাতা, জলের বোতল, এইসব নিয়ে এগুলো নিয়ে একটু ক্যারি করা যেতে পারে। তারপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। তারপরে আমি ডামরু নামার চেষ্টা করেছিলাম কিন্তু আমি পাইনি। ইনি সানডে মার্কেটে ইনি বসেন, কিন্তু আমি সানডে মার্কেটে নিইনি। মানডেতে আমি কী করলাম, একটা শিব ঠাকুরের বাটি নিয়েছিলাম। তারপরে ঘরে ফেরার পথে সুভাষগ্রামে স্টেশনের পাশে আমি যখন নামলাম ট্রেন থেকে, তো ওই দাদার কাছে এই ব্যাগটা দেখলাম, খুব সুন্দর লাগছে, বুদ্ধা কালেকশনের রয়েছে। ফ্রেন্ডস, এই বুদ্ধার ব্যাগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটাও 100 টাকা। যাই হোক, এই ভাইটার একটু হেল্প করে দিলাম নিয়ে, তো মানাচ্ছে। দেখতে পাচ্ছেন কালারটাও খুব সুন্দর। তো ফ্রেন্ডস, যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকে বেল আইকনটাকে প্রেস করে নিন। টাটা, বাই বাই।